গতকাল পরীক্ষায় ফেল করেছিলাম, আজ কিছুতেই তা হতে দিতে পারি না। ৮০টার মধ্যে ২০টা ভুল করেছিলাম, ওই ২০টা ভালো করে পরে পরীক্ষায় বসি। আজ প্রায় ফুল মার্কস, ৮০-র মধ্যে ৭৯ পেয়েছি। বানান ভুলের জন্য ১ মার্ক কাটা, তবে নেক্সট পরীক্ষায় ৮০ পেতেই হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মহিবুল্লাহ স্টাডি পয়েন্ট। আমি অনার্স চতুর্থ বর্ষের একজন স্টুডেন্ট, টুকটাক বিসিএস প্রিপারেশন নিচ্ছি। আজ সারাদিন ইলেকট্রিসিটি ছিল না, প্রচণ্ড গরমও পড়েছে। আমি ব্রেকফাস্টে সিদ্ধ ডিম খাই, আজ সেটাও কপালে জুটল না। ইলেকট্রিসিটি ছিল না আর আমি পড়তে বসেছি, এমনটা আসলে হয়ই নাই, কিন্তু দায়বদ্ধতা থেকে পড়তে বসতেই হলো। ঝটপট টু ডু লিস্ট বানিয়ে পড়তে বসলাম। বীজগণিত প্র্যাকটিস করার সময় বেশ হাসি পাচ্ছিল, কারণ আমি বর্তমান স্টাডি ব্লগের পাশাপাশি একটা করে অঙ্ক সমাধানের ক্লাসও দিচ্ছি, যেখানে কিছু বাচ্চা পোলাপান এসে কমেন্ট করে, আরে এসব তো খুবই সহজ, এসব ম্যাথ বিসিএসে আসে নাকি? আমি শুধু হাসি, কিছু বলি না। বীজগণিত প্র্যাকটিস করার পর বাস্তব সংখ্যা নিয়ে বসেছি। বাস্তব সংখ্যা অসম্ভব সুন্দর একটা অধ্যায়, আমি একদম বেসিক থেকে নোট করার চেষ্টা করছি। মাত্র ১০ মিনিট ব্রেক দিয়েই ইংরেজি বাক্য মুখস্থ করার জন্য বই খুললাম। কিছু বাক্য খুবই পরিচিত, আবার কিছু এত অপরিচিত যে কখনোই দেখিনি। পড়াশোনা না করলে দেখবে কেমনে? টিউশনে ফিজিক্সের অধ্যায় ৪ পড়াচ্ছি। বারবার বোর্ডে অঙ্ক তুলে করানো বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তাই বাধ্য হয়ে কাগজে লিখতেই হচ্ছে। গণিত তোলা এখনও বাকি, সময় পেলে রাতে তুলব। অনেক পড়াশোনা হয়েছে, এবার একটু ব্যায়াম করা উচিত। আলসেমির কোনো সুযোগ নেই, কারণ আগেই নির্ধারণ করা হয়েছে কত সেট ব্যায়াম করব। মধুর নামটি নিলে এ হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে। জোহরের নামাজের পর টাং টুইস্টার প্র্যাকটিস করতে বসেছি। মুখের অনেক জড়তা, এসব কাটাতেই হবে। আমার উচ্চারণ নিয়ে আমারই অনেক কমপ্লেইন, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আজ এই পর্যন্ত। প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার। আসসালামু আলাইকুম।